তবে সেখানে যদি অন্যায় না হয়, আমাদের সরকারি কর্মকর্তারা যদি আপনাদের উপরে অন্যায় না করে, জোর করে চাপিয়ে কিছু না দেয়, সেই বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করবো। এবং আমাদের এখানে আঞ্চলিক যে অফিসগুলি আছে ট্যাক্স প্যাটার্ন, তাদের সাথে প্রয়োজন করলে আমি পদক্ষেপ নিয়ে আমরা সেখানে আপনাদের ব্যবসায়িক সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন তাদেরকে নিয়ে প্রয়োজন করলে আমি সরকারি কর্মকর্তাদের সাথে আমি আলাপ আলোচনা করব, সেই বিষয়ে আমরা পদক্ষেপ। এখানে মূলত যেটা আমি বলতে চাচ্ছি, আজকে আপনাদের সাথে আমার আলোচনা শেষ নয়। আজকে আপনাদের সাথে শুরু হয়েছে। অনেকে হয়তো বা আমাদের এলাকার মানুষ অত্যন্ত সরল প্রকৃতির মানুষ, এলাকার মানুষ সহজে অনেক অন্যায় অবিচার ভুলে যায়, মানুষ মানুষকে সুযোগ দিতে চায়। আজকে অনেকে হয়তো বা লজ্জায় বা ভয়ও হয়তো বা যে আপনারা বক্তব্য রাখেননি, কিন্তু আমি আপনাদের কাছে আশা করবো যে আপনারা নির্ভয়ে আপনারা বক্তব্য রাখবেন। কারণ আপনারা যদি কথা বলার সুযোগটা ব্যবহার না করেন, আপনাদের উপর যদি কোনো অন্যায় অবিচার হয়, আপনার কথাটা কিন্তু অন্য কেউ বলে দেবে না, আপনাকে বলতেই হবে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক আমাদের সন্তানগুলো মেধাবী ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে, রাইট? আমাদের আপামর সাধারণ জনগণ শহীদ হয়েছে, মাদ্রাসার ছাত্ররাও শহীদ হয়েছে, আলেমরা শহীদ হয়েছে, তাই না? আপনাদের আমাদেরকে সবাইকে নতুন সুযোগ দিয়েছে যে বাংলাদেশের সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়, সমাজে যাতে মানুষ ইনসাফ পায়। ব্যবসায়ীরা যদি ন্যায় প্রতিষ্ঠার মধ্যে ন্যায় না পায়, বিচারটা যদি সঠিক না পায়, তাহলে সমাজে তো অন্য কেউই পাবে না। কারণ যারা অন্যায়কারী, সবার আগে ব্যবসায়িক, আমাদের যে ব্যবসায়িক সমিতি আপনার গোষ্ঠী আছে, ব্যবসায়িক শ্রেণী আছে, সবার আগে কিন্তু তাদেরই অসুবিধা হয়ে যায়। আর সবার আগে চাঁদাটা আপনাদের কাছে দাবি করে। আপনারা যদি ভালো থাকেন, এলাকার মানুষই ভালো থাকবে, সেটা আমি বিশ্বাস করি। এতটুকু আমি নিশ্চয়তা দিতে চাই। আমি